রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা নাগরিক ঐক্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করেছে। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকলেও মৌলিক বিষয়ে ঐকমত্যে আসতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের নেতারা জানান, সংসদ নির্বাচন উচ্চকক্ষে সদস্য মনোনয়ন নিয়ে মতামত জানিয়েছেন তারা। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50% সিভিল সোসাইটি থেকে আর 50% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে। আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পর নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও জনগণের সরাসরি ভোটে মেয়র ও চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করার পরেই জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। শুধু নির্বাচনের জন্য এত প্রাণ বিসর্জন হয় না, এত ত্যাগ হয় না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।